যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চণ্ডীদাস, বিদ্যাপতি, কালিদাস, কবি জয়দেব এরা যদি বাংলার মাটিতে না আসতো, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, শশীশেখর দাস, বলরাম দাস, দুঃখীকৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, লোচন দাস, জ্ঞান দাস, এরা যদি বাংলার মাটিতে আজকে না আসতো, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে আজকে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে কি লাভ হবে? ওমা, এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? কি হবে? না হাত কনকন? লোচন দাসের এই মিনতি তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি মতি কি হবে তো যাবার গতি, মান কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি। ও মাইরা, ফুল সজ্জার রাত্রিতে বাসর ঘরে নিজের স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেল গৌর চরণে আত্মনিবেদনের জন্যে। পারবো আমরা? কামিনী কাঞ্চন ছাড়া আমরা এক বিন্দু চলতে পারি না। স্ত্রীকে বলছে, জানো তোমাকে একটা কথা বলবো, কি? আমাকে একটু বাইরে যেতে দেবে? হ্যাঁ, না যাবার কি আছে? কি করতে যাবে? বলে সেটা বলবো না, যাবো এটা বলবো। তো যাও। ওই যে বেরিয়ে গেল, 5 বছর পর ফিরছে। ভাবো, আমাদের স্ত্রীরা হলে হায় হায়, জয় রাধে। ভক্তি যার কৃষ্ণ তার কহে ভাগবতে। আজকে বাগবাবুর বাড়ি যে কীর্তন হচ্ছে, ওনার শ্রী গুরুদেব হারাধন দাস অধিকারী পয়লা কার্তিক শুক্রবার তিনি প্রয়াত হয়েছেন এবং ওনার সঙ্গে সবসময় অতপ্লুতভাবে জড়িয়ে থাকতেন শঙ্কর ভান্ডারী, তিনিও বিদায় নিয়েছেন। তো ওনার ইচ্ছা, উনি তো শিষ্য, গুরুদেবের জন্য তো কিছুই করতে পারেননি, আর যা পেয়েছে সব গুরু কৃপায় পেয়েছে। কারণ দাস বংশী কহে, ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন,
আগুন ছুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। কয়লা হয় ময়লাহীন, একবার আগুন ছুলে তাই মানুষের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা না হলে আপনি কিছু করতে পারবেন না। যাই হোক, ওনার গুরুদেব এবং ওনার প্রিয়জন বন্ধু দুজনের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট ওনার ইচ্ছা নীরবতা পালন করব। নিতাই গৌর হরিবোল বলে শুরু করব, আবার নিতাই গৌর হরিবোল বলে শেষ করব। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। গুরু তোমার ওই চরণে আমারে ঠাই দিও, যদি ভুল করে কুপথে চলি, একবার ডাক দিয়ে ফিরাইও, একবার ডাক দিয়ে ফিরাইও। কত জন্মের অপরাধী আমার পাপের সীমা নাই, তোমার কাছে গেলে গো দয়াল দিও একটু ঠাঁই। দয়াল দিও একটু ঠাঁই। পাগল বিজয় বলে শেষের দিনে তোমার যুগল রূপ দেখাইও, যদি ভুল করে কুপথে চলি, আমায় ডাক দিয়ে ফিরাইও দয়া, আমায় ডাক দিয়ে ফিরাইও। কত জন্মের অপরাধী অপরাধী আমার পাপের সীমা নাই, পাপের সীমা নাই। শুধু তোমার কাছে গেলে গো দয়াল দয়াল আমায় দিও একটু ঠাঁই। ও দয়াল আমায় দিও একটু ঠাঁই। আমার এমনি জনম অমনি গেল, যুগল রূপ দেখাইও, যদি ভুল করে কুপথে চলি,
ডাক দিয়ে ফিরাইও ও দয়া আমায় ডাক দিয়ে ফিরাইও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন, রাত্রি হয়ে যাবে, লীলা মাধুর্য আস্বাদন করব। মাটির পুতুল কথা বলে ওরফে বাসুদেব দত্তের মাটির গৌরাঙ্গ। গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, তোমরা বলো আমি কোথায় যাব? তোমরা বলো আমি কোথায় যাব? আমি কোথায় গেলে গৌর পাবো? আমি কোথায় গেলে প্রাণ গৌর পাব? সজনী গোরা গুণে প্রাণ, গোরা গুণে প্রাণ, ও ও ও হে প্রাণ কান্দে। আমি কি বুদ্ধি করে আহা মরি মরি এমন দয়াল আর হবে না। গোরা গো ও গো গোরা গুনে প্রাণ বলি প্রভুর আমার পুরা লীলা, ওরা লীলা আয়া হায়া না আয়া ওকে পুরা লীলা
কিনা ভাবে কিনা ভাবে ও দয় আগামডি আরে মরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে গোডাগুনে গুনে প্রাণ अरे यो गोरा गुने प्राणो सजनी रे সজনী রে गोरा गुने গোডাগুনে আমার প্রাণ কান্দে আমি কি বুদ্ধি করিব আরে ও ও গোডাগুনে প্রাণ সজনী রে গোডাগুনে প্রাণ কান্দে কিব আমি কি বুদ্ধি করিব বল গৌরাঙ্গ গুণের নিধি হে মা গৌরাঙ্গ গুণের নিধি কোথায় ওগো কোথায় গেলে পাবো কোথা বা পাবো বল কোথা বা পাবো কোথা বা পাবো বল কোথা বা পাবো আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো বল আমার চিত্ত বড় চঞ্চল কোথা বা পাবো শুধু দু নয়নে ঝরে জল কোথা বা পাবো বল শুধু নয়নে ঝরে জল কোথা বা পাবো দু নয়নে ঝরে জল গৌর আমার জ্ঞানের বল 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 নয়নে ঝরে জল পাবো নয় বছর বয়স বাংলাদেশে তখন খুনোখুনি মারামারি হানাহানি কাটাকাটি চলছে চোখের সামনে নিজের বাবাকে টুকরো টুকরো করে কেটে ফেলে নদীতে ফেলে দিল
নিজের মাকে চোখের সামনে আছাড় মেরে মেরে ফেলল। এই দৃশ্যটা চোখে দেখার পর ছেলেটা লুকিয়ে চলে এলেন বাংলাদেশ ত্যাগ করে ভারতের মাটিতে। ছেলেটিকে বাসুদেব দত্ত। এসে কোথায় রইলেন? দীর্ঘদিন হালি শহর। স্থান কাল পাত্র জ্ঞান করে চলতে হয়। কি করবে? লোকের বাড়ি কাজ করে, দিনমজুর, কারো গোডাউন পরিষ্কার করা, কারো ঘর ঝাঁট দেওয়া, দীর্ঘদিন এইভাবে কাটালেন। তারপরে কলকাতা হালি শহর কুমারহট্টের কাঞ্চনপল্লীতে স্থায়ীভাবে বাস করতে লাগলেন বাসুদেব দত্ত। মনে তার একটা ইচ্ছা, থাকতে থাকতে বিবাহ করলেন, কিন্তু মনে তার একটাই ইচ্ছা, আমি শুনেছি দাপরের রাধা কৃষ্ণ মিলিত তনু চৈতন্য মহাপ্রভু, যিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন, আমি গৌর পেতে চাই। কে আমাকে বলে দেবে আমি কোথায় গেলে গৌর পাবো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা। তাহলে আগে নদিয়ায় যেতে হবে, আর নদিয়ায় গেলে আমাকে কে বলবে গৌর কোথায়? একজন বলতে পারবে যে চির সত্য, সে কে? পতিত পাবনী মা গঙ্গা। গঙ্গা চির সত্য। আপনার মনের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা যদি থাকে, বড় তুলসী পাতা তুলে চোখের জল দিয়ে লিখে গঙ্গায় ফেলে দিন, ওটা গোবিন্দ চরণে গিয়ে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কে আমাকে বলে দেবে পতিত পাবনী মা সুরহরি গঙ্গা? তুমি বলো না মা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো এই যে সুরধ্বনি গঙ্গা, গঙ্গা কে এনেছিল? ভগীরথ। বাহ, এরা ভালো মুখস্থ আছে। আচ্ছা, ভগীরথ কত দূর পর্যন্ত গঙ্গাকে এনেছিল? ও মা, কপিল মুনির আশ্রম, গঙ্গা সাগর। গঙ্গা কিন্তু কলকাতা হয়ে সাগরে যায়নি, সাগর থেকে কলকাতা এসেছে। ভাবতে হবে, উত্তরাভিমুখী গঙ্গা ওই দিক থেকে এসেছে, এসে গঙ্গা সাগরে এন্ড হয়ে গেছে। বুঝে নেওয়া গেল? গঙ্গা সাগরের মাটিতে এসে দাঁড়িয়ে গেল। তাহলে কলকাতা কালীঘাটে গঙ্গাকে কে আনলো? দক্ষিণেশ্বরের উপর দিয়ে যে গঙ্গা বয়ে গেল, কে নিয়ে গেল? কে নিয়ে গেল নবদ্বীপের মাটিতে? কি ব্যাপার মা? ও মা, কিছু বলবে? না না, মনে হচ্ছে তুমি কিছু বলবে। যদি না বলতে এত রাতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠাতে না। আপনাকে বলি, খোকা, কি এটা কোন মাস রে? পৌষ মাস। শাস্ত্রে কি বলে জানিস? সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আমাকে নিয়ে যাবি বাবা? ও মামা, তোমার তো 80 বছর বয়স, তুমি যেতে পারো বলো? তোমাকে না হয় ওই ধামায় করে মাথায় করে নিয়ে যাব, কিন্তু জানো মা, এই নৌকায় যেতে গেলে একটা জায়গা আছে শতমুখী বানতলা। 100 গঙ্গার মুখ এক জায়গায়, গঙ্গাসাগর যেতে গেলে, জানেন? আপনারা তো কচুবেড়িয়া পার হয়ে যান, তাহলে পাবেন না। 100টা গঙ্গার মুখ, জল সবসময় চক্রাকারে পাক খাচ্ছে। মা, তোমাকে নিয়ে যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওই জলের চক্রে পড়ে যায়, আমি ছেলে হয়ে তোমাকে সলিল সমাধি দেব কি করে?
বলো। কাঁদতে কাঁদতে মা বলে উঠলো, তার চেয়ে বল না আমাকে নিয়ে যেতে পারবি না, এক কথায় ঝামেলা পুরি যায়। সেদিনের ছেলেটাও ছেলে, আমরাও ছেলে। মায়ের চোখের জলটা পুছিয়ে দিয়ে বললে, মা গঙ্গা সাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান যদি নাও করাতে পারি, তোমার জন্যে পতিত পাবনী মা গঙ্গাকে টেনে আনবো এই নদীয়ার মাটিতে। মাটিকে, ছেলেটিকে, ছেলেটির ডাক নাম কমলাক্ষ, মায়ের নাম হলো নাভা দেবী, যাকে আপনারা সবাই চেনেন অদ্বৈত আচার্য, যিনি পূর্বলীলায় ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুরের বাবলার মাটিতে দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা, নেমে এসো মা, নেমে এসো শান্তিপুরের মাটিতে। কল কল নিনাদে ধ্বনি করতে করতে এইবার চলুন কোথা দিয়ে গঙ্গা বেয়ে আসছে, ডায়মন্ড হারবার দক্ষিণেশ্বর হয়ে কালীঘাটের উপর দিয়ে সোজা বেয়ে চলল নদীয়ার ভাগ্যাকাশ, ত্রিবেণী হয়ে। গতিপথটা বুঝতে পারলেন? তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুরেও নিনাদ। পতিত পাবনী গঙ্গে শান্তিদায়িনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মকর বাহিনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, কল কল নিনাদে ধ্বনি করতে করতে গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে মা। देवी सुरेश्वरी भगवती गंगे, त्रिभुवन तारिणी तरलतरंगे, शंकर मौली निवासिनी विमले, मम मति अस्त्वं तव पदो कमूले। তব পদ কমলে। আমি অদ্বৈত আচার্য এই শান্তিপুরের বাবলার তলায় দাঁড়িয়ে বলছি, তোমার এত সুর নিনাদ, তোমার এত সুরের তরঙ্গ, তোমার এত সুরের বৈচিত্র্য, আজ থেকে আমি এই নদীয়ার ভাগ্যাকাশে তোমার নাম দিলাম সুরধ্বনি। যে নবদ্বীপের সুরধ্বনি, এটা নাম দিয়েছেন অদ্বৈত আচার্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। পতিত পাবনী সুরধ্বনি গঙ্গার তীরে এসে বলছে, মা গো তুমি তো নিত্য সত্য, বলো না আমি কোথায়। এই হয়ে যাবে, কি হয়ে যাবে? বুড়োটা স্নান করতে আসছে, ওই বুড়োটাকে ধরলেই এক্ষুনি সব বলে দেবে। হ্যাঁ, বুড়ো কাঁধে গামছা নিয়ে স্নান করতে আসছে, ওনাকে ধরলেই সব বলে দেবে। ছুটে গিয়ে চরণটা ধরেছে, আয় আয়, পায়ে ধরলি কেন? আরে ওঠ 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 ওঠ, স্নান করতে যাচ্ছি, এখন পয়সা টয়সা নেই, কাঁধে গামছা আছে, গামছাটা নিবি? দরকার নেই। তাহলে পায়ে ধরলি কেন? তুমি আমায় চেনো? না। তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনি, মানে সব চিনি। তোমাকে চিনবো না? বলতো আমি কে? বলবো তুমি শান্তিপুরের বুড়ো মালি, বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করে
ছিলে গৌর বনমালী, কুণ্ড বাগান করলে খালি, শান্তিপুরের বুড়ো মালী। শান্তিপুরের বুড়ো মালি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তুই তাহলে আমাকে চিনিস? তাই আরে আমি তো স্নান করতে যাবো বাবা, তা এখন তুই পায়ে ধরলি, আমি তো কিছু দিতে পারবো না। দরকার নেই, টাকা পয়সা কিছু নেই কিন্তু আমার কাছে, স্নান করতে যাচ্ছি তো, ওসব লাগবে না। তা কি নিবি তুই বল? দেবে? নিশ্চয়ই দেবো। জয় নিতাই। শ্রী রাধারমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী বন মোহন বৃন্দাবন মন দেবা। অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনবরা সরসী কবর নাগর। নাগরি গণকিত সেবা, নাগরি গণকিত সেবা। শ্রী রাধা রমণ রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন মন দেবা। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। ভেতরে যে ঢুকেছে না, এ ওখানে গিয়ে পড়লি একদম আর বাঁচবে না। সিটের ভয় নেই গো, ভয় হচ্ছে এই ভেতরে যদি চলে যায় না, ওই ওটা ঠেলে গেলে আর বাঁচবে না। বেশ কি দিতে হবে তোকে তুই বল?
গৌর প্রেম প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন গৌর প্রেম প্রীতি রতন মোরে করো তুমি দান দিয়া শুদ্ধ ভক্তি হৃদে জাগাও শক্তি বাঁচাও আমার প্রাণ দিয়া শুদ্ধ ভক্তি বাচপতি রীতি দিয়া মোর প্রাণ তুমি দিলেও গৌর দিতে পারো তুমি দিল গো দিতে পারো দিল গো দিতে পারো বৈষ্ণব যদি কৃপা করো দিলেও গৌর দিতে পারো ওহে বৈষ্ণব যদি কৃপা করো গৌর দিয়ে আমায় দয়া করো হরি 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 কৃপা করো গৌর দেবে দয়া করো তুমি দিল গো দিতে পারো চমকে উঠলেন অদ্বৈত আচার্য। এত বয়স হয়ে গেল আমার, আজ পর্যন্ত কেউ আমার কাছে গৌর প্রেম চায়নি বাবা। তুই এই বয়সে আমার কাছে গৌর প্রেম চাইলি? আয় আমার কাছে আয়, শোন আমি অদ্বৈত আচার্য। এতদিন আমার কাছে যে গৌর প্রেম ছিল, এই মুহূর্তে এই সুরধনী গঙ্গাকে সাক্ষী রেখে, পতিত পাবন মা গঙ্গাকে সাক্ষী করে, সূর্যদেবকে সাক্ষী রেখে আমার মধ্যের গৌর প্রেম আমি তোকে দিয়ে দিচ্ছি। আয়। কি করলো অদ্বৈত আচার্য? এত বলি দুহে দোহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেব। ঘন্টা নষ্ট হয়ে যাবে, ঘন্টা সরো। গৌর প্রেম বাসুদেব দিলা গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘর, প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘর, অনুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা চেয়ে নিই অনেক কিছু, কিন্তু গৌর প্রেম চাইবো কে? গুরুদেবকে ফোন করে বলবো, গুরুদেব কৃপা করুন আমার ছেলেটার যেন চাকরি হয়ে যায়। বলি না, আমার তো অনেক শিষ্য, ধরুন এখন পর্যন্ত মোটামুটি 4-5 হাজার শিষ্য। কীর্তনের বাদে, ছাত্র ছাত্রী বাদে, শুধু শিষ্য। ফোন করলে, বাবা কে? ছেলেটার কিছুতেই চাকরি হচ্ছে না, তো একটু কৃপা করো বাবা যাতে চাকরি হয়ে যায়। শালা জীবনে বললো নি যে বাবা কৃপা করো আমার সন্তানের যেন হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হয়। ও গোসাই কৃপা তো করলেন, কিন্তু এই মুহূর্তে গৌর পাবো কোথায়? আমি তো আজ 1 সপ্তাহ বাবা যাইনি। তুই এক কাজ কর, এই পথ দিয়ে যা, যেতে যেতে দেখবি সারা রাত কীর্তন হয়ে গেছে, এবার সব বাড়ি ফিরছে। সকালবেলা তো সব ফিরে আসছে। দেখবি একজন বৈষ্ণব মস্তক মুন্ডন করা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, গলায় একবারে তুলসীর মালা, একবারে টাটকা বৈষ্ণব, দেখলেই চিনতে পারবি। চলে যা, এই রাস্তা দিয়ে যাব। ভক্তবৃন্দের চরণে নিবেদন, কেউ যেন চলে যাবেন না, সমস্ত ভক্তের সেবার ব্যবস্থা আছে। প্রয়োজন হলে কিছু কিছু ভক্ত গিয়ে দোতলায় গিয়ে সেবা করে এসে আবার বসবেন। কি হবে? কি হবে? যে সে নয়, মনুবংশে রাজার ছেলে চন্দ্রকান্ত মনু।
তুমি জানো যার বিশ্বজোড়া নাম মন্দোদরি, সে এক সময় ব্যাং ছিল। তাই তো কৃমিন্দম মুনির কাছে থাকতো না একটা ব্যাং, ওই ব্যাং থাকতো গাছের ফোকরে, আর সাপ থাকতো একটা ফোকরে। তা একদিন এখন মুনি তো একাদশীর দিন অন্য কিচ্ছু খাবে না, শুধু দুধ ফুটিয়ে খেত। তা দুধটা ফুটাতে দিয়ে আর গঙ্গায় গেছে স্নান করতে, স্নান করে তিলগান্নিক সেরে দুধ খাবে। সাপটা দেখলো মুনি নেই, এই সুযোগে মুনির ব্যাংটাকে পটকে দেবো। এইবার ওই গর্ত থেকে বেরিয়ে এসে ব্যাঙের গর্তের কাছে সাপ দাঁড়িয়েছে, আর ব্যাঙ ভাবলো গর্ত দিয়ে যদি সাপ একবার ঢুকে পড়ে আমি মরে যাব। ও মেরেছে এক লাফ, আর যা লাফ মেরেছে পড়বি তো পর মুনির দুধের কড়ায়। একবারে উল্টে গিয়ে চিৎপাত। মুনি তিলগান্নিক করে ভগবানকে সবকিছু নিবেদন করবে। এবার এসে দেখছে একই অবস্থা। দাঁড়া, ব্যাংটাকে মুনি তুললেন, স্নান করালেন, প্রাণ দিলেন। এতদিন ধরে তোকে আমি খেতে দিই, তুই আজকে আমার সঙ্গে এরকম করলি কেন? ব্যাং বলে, মুনিবার বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। তাহলে আমি ভয়ে ঝাঁপ দিয়েছি, কি করে জানলাম না দুধের কড়া ছিল? আরে ভয়ে ঝাঁপ দিয়েছি মানে কিসের ভয়? সাপ আমাকে ধরতে এসেছিল, ওপর থেকে নেবে, আপনি নেই বলে আমাকে খেতে এসেছিল। কি করব, প্রাণের জ্বালায় ঝাঁপ দিয়ে দিয়েছি। আমাকে আপনি বিনা দোষে কিছু করবেন না। বললে না, করবো না। অভিশাপ দিচ্ছে, তুই সাপেরই ভক্ষক বস্তু হয়ে বেঁচে থাকবি। মুনিবর সামান্যর জন্য আপনি এত বড় সাজা দিয়ে দিলেন। মুনির চরণে পড়ে ব্যাং যখন কাঁদছে, শুধু কাঁদছে নয়, ব্যাঙের চোখের জলে মুনির চরণটা যখন ধুয়ে যাচ্ছে, মুনিবর সদয় হয়ে বললে, নাই তোর মাথায় একবার হাত বুলিয়ে দি। ও মা, যেই মুনিবর মাথায় হাত বুলালো, সুন্দর সুন্দরী একটি কন্যার সৃষ্টি হয়ে গেল। যাকেই বলে ভেক, তাকেই বলে ব্যাং, তাকেই বলে মন্দা। মন্দা থেকে জন্ম বলে কন্যার নাম হলো মন্দোদরি। কি করবে? এক আটকুড়ো রাজা ছিল, প্রত্যেক দিন মুনির কাছে আসতো চরণামৃত নিতে। তাকে বললে, মুনিবার তোমার জন্য ভগবান কৃপা করেছে, এই কন্যা তুমি মানুষ করো। মুনি আমি কি করে রাখবো? আর বাচ্চা রাখতে গেলে তার নানান ঝামেলা, ওসব কে নেবে? মুনিরা পারবে? ও দরকার নেই বাবা, ঘরোয়া লোককে দিয়ে দাও। বুঝে নিয়ে গেল। ব্যাং থেকে জন্ম বলে রাবণের স্ত্রীকে বলা হয় মন্দোদরি। ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দ্রা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কে আমাকে বলে দেবে কোথায় গেলে গৌর পাবো? আরে চলে যা, সব বৈষ্ণবরা ফিরছে, দেখবি টাটকা বৈষ্ণব। পাটা ধরবি, তবে সামনে দিয়ে নয়, পিছন দিয়ে গিয়ে ধরবি, ধরলেই ও তোকে কৃপা করে দেবে। বেশ, বাসুদেব দত্ত ওই সুরধুনি গঙ্গার পার দিয়েই চললেন। কে আরো করিবে দয়া, পতিত দেখিয়া কে আরো করিবে দয়া, পতিত দেখিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছি, ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচ্ছি।
এখন মুশকিলটা কি জানেন, মালা সবসময় গলায় রাখলে খুব কষ্ট হয়, তাতে গরমটা জোর তো, আর মালা পরতে খুব ভয় লাগে। 3টে টাইম তো তোমাকে মালা পরতেই হবে, তাই না? প্রথম মালা পরেছিলে কবে মনে আছে? অন্নপ্রাশনের দিন, সেদিনেও গোলাপ ছিল। যেদিন বদন করেছিলে তারটা তুমি, তোমারটা সে, সেদিনেও গোলাপ ছিল মালায়। কিন্তু যেদিন পৃথিবী ছেড়ে চলে গেলে আর গোলাপ নাই। কিছু বুঝলে? 3বার তোমাকে মালা দেওয়া হবে, আর 3টে টাইম তোমাকে খই দেওয়া হবে। জানো ষষ্ঠী পুজোয় খই দিতে হয়, ও দিতে হবে। সেই খই বিয়ের সময় পুরানো হয়, তুমি মরে গেলে সেই খইটাই ছড়ানো হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।